না থাকুক, মানে জাস্ট লাস্ট নিয়েছিস, খুব হেল্পফুল একটা জিনিস। হার্ট বিট হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? তো আজকে একেবারে রাস্তা থেকে স্টার্ট করলাম। আজকে আমরা মেলায় যাচ্ছি। আমাদের এখানে একটা জায়গার নাম হচ্ছে কালীতলা, তো সেখানেই আজকে মেলা হচ্ছে। বাট মেলাটা অনেক দিন ধরেই গাইস, কিন্তু আমরা যাওয়ার সময় সুযোগ পাইনি। আজকে পেলাম, কিন্তু শুনছি আজকে ভাঙা মেলা। তো যাওয়া যাক আর দেখা যাক যে সত্যি ভাঙা মেলা কিনা। আর তোমরাও দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমাদের হার্ট বিট হচ্ছে, কারণ আমরা বুঝতে পারছি না যে মেলা হচ্ছে কি হচ্ছে না। কোনো গান বাজনাও শুনতে পাচ্ছি না, তো স্পটে গিয়েই দেখা যাক। মেলায় যেতে এই রাস্তাটাই পড়ে। বেসিক্যালি এই রাস্তাটা এতটাই অন্ধকার ছিল যে আমাদের ভয়ও লাগছিল, প্লাস আমরা এটাও ভাবছিলাম যে সত্যি কি ভাঙা মেলা নাকি একদমই কোনো মেলা হচ্ছে না। তবে হ্যাঁ, এটা সত্যি যে কোনো গানও বাজছিল না, যার জন্য আমরা বুঝতেও পারছিলাম না যে সত্যি মেলা আছে কিনা। তবে হ্যাঁ গাইজ, মেলা সেদিন তো ছিল। তবে সত্যি বলতে এটা দেখে অনেকটাই রিলিফ পেলাম। বেসিক্যালি এই মেলাটা আজ থেকে না, আমি যখন অনেক ছোট তখন থেকেই আমি এই মেলাটা হয় জানি। 15 হাত কালী ঠাকুরের পুজো উপলক্ষে এই মেলাটা প্রতি বছর হয়ে থাকে। তবে সত্যি বলতে এখানে আগে মন্দির ছিল না, এই ঠাকুরকে গাছ তলায় রাখা হতো, কিন্তু এখন নতুন করে মন্দিরও বানানো হয়েছে। তবে এই মেলার আরো ডিটেলস তোমাদের আমি এর পরেও দেবো, তার জন্য তোমরা ব্লগটা দেখতে থাকো। তবে ঠাকুর নমস্কার করে আমরা ঢুকে গেলাম মেলার ভেতরে। দেখো সত্যি বলতে ছোটবেলা থেকে আমার মেলা খুবই ফেভারিট, মানে যে কোনো মেলাই হোক না কেন, বড় হওয়ার পরও সেটা আর চেঞ্জ হয়নি, ইভেন এখনো পর্যন্ত এটাই আছে। তবে সত্যি বলতে এখানে অনেক রকম দোকানই বসেছিল, তার মধ্যে থেকে আমার যেগুলো খুব ভালো লেগেছে আমি সেগুলোই ক্যাপচার বেশি করে করেছি। এবার তোমাদের দেখাবো আমরা মেয়েরা যেগুলো দেখলে সবচেয়ে বেশি গলে যাই। এখানে তোমরা হেন কোনো কালারের চুড়ি দেখবে না যে এখানে নেই। সত্যি বলতে আমারও অনেক কেনার ইচ্ছে ছিল, বাট আমি যখন কিনতে যাই আমি এটাই ভাবি আমি কি কালারের কিনবো। বাড়ি থেকে ডিসাইড করে যাই যে এই কালারের কিনতে হবে, বাট যখন কোনো কেনার সময় আসে তখন তো ভুলেই যাই। আর সেকেন্ড হচ্ছে আমার এই টেডির দোকানটা অনেক ভালো লেগেছে, এই কারণে আমি এটাও ক্যাপচার করেছি গাইজ। এর পরের বছর আমি এখান থেকে কিছু না কিছু কিনবোই আমার রুম ডেকোরেশনের জন্য। বেসিক্যালি বাড়িতে বসে আমি এটাই ভাবি যে এটা কিনবো ওটা কিনবো, কিন্তু কোনো জায়গায় যদি মেলা বা অন্য দোকানে যাই কিছু কিনতে, তখন ভুলে যাই যে কি কি কেনার কথা ভেবেছিলাম। জানি না তোমাদের সাথে এই জিনিসটা হয় কিনা, বাট সত্যি আমার সাথে তো হয়। এবার তোমাদের দেখাবো কিছু ট্রেন্ডিং জিনিস, যেমন এই ইভেল আই আংটিগুলো। এই আংটিগুলো আমার খুব একটা ভালো লাগে না, বাট প্রতিটা মেলার দোকানে ছিলই। এখন আমি ভয়েস ওভার করছি, তোমাদের সাথে কথা বলছি, আর ভাবছি যে আমি কেন আরো কিছু কিনলাম না। খুব বেশি জিনিস কিনিনি, বাট তাও মনে হচ্ছে কেন কিনলাম না। তোমাদের তো বললামই যে ইভেল গুলো সব দোকানেই বলতে গেলে ছিল ম্যান্ডেটরি। তবে জানি না কেন এই বো ক্লিপ গুলো আমার এত ভালো লেগেছিল, আমি কিন্তু এগুলো পরি না, বাট কেন সেদিন এত ভালো লেগেছিল তাই জন্য একটা নিয়েই নিয়েছি। আর কোন কালারটা নিয়েছি সেটা পুরো ব্লগটা দেখলে জানতে পারবে। আর এটা হলো মেয়েদের আর একটা উইকনেস এর জায়গা। তবে আর একটা দোকান ছিল মেলায় যেখানে আরো বেশি বেশি অনেক কানের ছিল, কিন্তু জানি না কেন আমাকে ভিডিও করতে দেয়নি সেই দোকানদার। তবে নামের ভাঙা মেলা হলেও আমরা অনেক ফাঁকায় ফাঁকায় জিনিস কিনেছি। দেখো মেলা খুব একটা ভিড়ও সেদিন ছিল না। সত্যি বলতে ভিড় না থাকলে একটু দেখে শুনে জিনিস কেনা যায়, নয়তো মা বলে চল চল বাড়ি চল, আর থাকতে হবে না, অনেক ভিড়। তবে মেলায় গিয়ে কোনো জিনিস কেনার ভিডিও করাটা একটু চাপের হয়ে যায়, কারণ বেসিক্যালি যেহেতু আমি নিউ, আমি তো ক্যামেরার সাথে কমফোর্টেবল সব জায়গায় না, বাট আমার ভাইকে যদি আমি বলি একটু ক্যামেরা ধরে দিতে, ও লজ্জা পায় জানি না কেন। তবে হ্যাঁ গাইজ, এই দোকানটা দিয়ে আমি অনেক কিছু কিনেছি। ইভেন এই দোকানের লোকটা খুবই ভালো ছিল, আমি বলেও নিয়েছি যে ভিডিও করা যাবে, তো উনি বলেছে হ্যাঁ কোনো প্রবলেম নেই আমার ভিডিও করলে। আর এমনি তো এই দোকানের কালেকশন অনেকই ভালো ছিল। তবে এটা ঠিক যে অনেক কিছুই বিক্রি হয়ে গেছে যেগুলো আমাদের দরকারও ছিল। দেখো স্বাভাবিক তো বিক্রি হবেই, কারণ 15 দিন ধরে মেলা বসেছিল, যেখানে আমরা সবার লাস্টের দিন গেছি, তো সেখানে তো বিক্রি হয়ে যাবেই, সব জানা কথা। তাও যে আমরা নিজের পছন্দ মতো কিছু আনতে পেরেছি এটাই অনেক। আর এটা হলো একটা মকটেল স্টোর, যেটা বেশি দিন হয়নি মেলায় বসেছে, ধরো 2-3 বছরই হবে, এর আগে আমি কখনো দেখিনি। তবে জানো তো তোমাদের একটা কথা শেয়ার করতে চাই, মেলায় যতই আমি যাই না কেন, যতক্ষণই থাকি না কেন, আমার মনে হয় আরো বেশি থাকি। জানি হয়তো কিছু কেনারও থাকে না, কিন্তু তাও মনে হয় যে খালি দেখি, দেখতে যা ভালো লাগে কেনার থেকে বেশি। তবে সত্যি বলতে কিছু কিনবো না করতে করতে বেশ কিছু কিনেছি। এতটা যে কিনবো আমি সেটাও বুঝতে পারিনি, কিন্তু আমার ভাই যেহেতু একদমই কিছু কেনেনি, তাই আমরা এখানে সার্চ করছিলাম ভাইয়ের জন্য কিছু চেঞ্জার বা মুন গ্লাসও তোমরা বলতে পারো। ও এমনি তো অনেকদিন ধরে আমাকে মুন গ্লাসের কথা বলছিল, আমি অতটা পাত্তা দিচ্ছিলাম না। ও আমার মুন গ্লাসও পড়তো, বেসিক্যালি আমারটা যেহেতু পাওয়ার আলা তাই আমি ওকে দিতে চাইতাম না, বাট ভাবলাম যে না অনেকদিন ধরে যখন বলছে তাই একটা কিনে দেওয়াই যেতে পারে। আর এখানেও এটাই পছন্দ করছিল, আর আমিও পছন্দ করে দিচ্ছিলাম যে কোনটা ওর হচ্ছে কিনা, কোনটা
কোনটা স্যুট খাচ্ছে কিনা, ওর মুখে যে কোনটা ভালো লাগছে। প্রায় 2-3 রকম দেখার পর ওর আলটিমেটলি এটাই ভালো লাগলো, তাই আমিও চেক করে দেখছিলাম যে পুরো ঠিকঠাক সেট খেয়েছে কিনা, টাইট কিনা। কিন্তু দেখলাম যে না, সব ঠিকঠাকই আছে। আর বললাম যে বেশি দেখে লাভ নেই, নাহলে চোখ গুলিয়ে যাবে। যদিও অনেক স্টাইলে দেখিয়েছিল, বাট এটাই শেষ পর্যন্ত ঠিক হলো। তারপর আমরা ঠিক করেছিলাম যে একটু ফুচকা খাবো, বাট বিশ্বাস করে ফুচকার ওখানে যে লাইন ছিল, মা বললো থাক, খেতে হবে না, পরে কখনো খেয়ে নেবো, এমনি অনেক রাত হয়েছে, বাড়ি চল। তারপর আমরা পুরো মেলাটা একবার ক্যাপচার করে ঠাকুরের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ঠাকুরকে ভালো মতো দেখে তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যদিও আমাদের মেলার মধ্যেই বাদাম জিলাপির কথা মনে ছিল না, রাস্তার মধ্যে আলাদা করে এই দোকানটা বসেছিল, তাই মা বললো এখান থেকেই বাদাম নিয়ে যা, জিলাপিটা নিতে হবে না, ওটা পরে কখনো আমরা খেয়ে নেবো। তাই এখান থেকে আমাদের নেওয়া হয়েছিল বাদাম। তবে হ্যাঁ গাইস, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, সেদিন বিশাল গরম ছিল, যেটা আমার গেট রেডিতে তোমরা পেয়েই যাবে আশা করি। তো গাইস, আমাদের মেলা ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। সত্যি কথা বলতে বাবা মাকে নিয়ে আসলে বেশিক্ষণ থাকা যায় না। এক্সাম্পল আমার মা, বাবা মাকে আনলে সত্যিই থাকা যায় না, বিশ্বাস করো। নাহলে আমি মানে আমাদের এই মেলাটা শুরু হয়েছে অনেক দিন আগে, তো আজকে আমাদের টাইম হলো আসার। হ্যাঁ, তো আজকে আমাদের টাইম হলো আসার। বিশ্বাস করে আমি এখনও ভাবতে পারছি না যে আমি বাড়ি থেকে যখন আসছি তখন আমি একদমই ভাবতে পারিনি যে মেলাটা ওপেন থাকবে। হ্যাঁ, এমনি অনেক দিন হয়ে গেছে যে চলছে, এখনও শুনছি যে আরও এক্সট্রা 1 সপ্তাহ থাকবে, তো তাতে তো খুবই খুশি। বাড়ি ফিরতে ফিরতে এই জায়গাটা আমি এই জন্য ক্যাপচার করেছিলাম যে এখানে একটা পুকুর ছিল গাইস, যার জন্য এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো গাইস, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চেষ্টা করবো এই ভিডিওতে আমি কি কি কিনেছি তোমাদের দেখানোর, আর যদি সেটা না পারি তাহলে এর জন্য পরের একটা ভিডিও আমি আনবো। তো তোমরা দেখতে দেখো, এর সঙ্গে থাকো। দেখেই তো নিলে মেলা, জানি না কত কি দেখাতে পেরেছি। পুরো আমরা বাড়ির কাছাকাছি গাইস। সত্যি বলতে ভাল লাগছে না, মনে হচ্ছিল যে আর একটু বেশি টাইম স্পেন্ড করি। আর তুই কোথায় গেছিলি? এই তো বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ঘরে গিয়ে কথা হচ্ছে। তোমাদের কাছে আগে সরি চেয়ে নিলাম, কারণ ফোনের ব্যাক সাইডটা আমার মুখের সামনে থাকে, যার জন্য আমি বুঝতে পারি না যে কখন হেজি উঠছে বা কখন ঠিকঠাক উঠছে। যদিও তোমরা এই মেলার গেট রেডিতে দেখতেই পাবে যে সেদিন কত গরম ছিল, তারপরেও আমি বলছি বিশ্বাস করো সেদিন অনেক গরম ছিল, মানে একদমই মেকআপ করার মতন না, এতটাই গরম ছিল। রাত্রিবেলা যে এতটা গরম থাকে আমি এই দেখলাম। তোমরা তো দেখতেই পেলে যে বাড়ি চলে এসেছি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি কিনেছি, কারণ খুব একটা বেশি জিনিস কিনিনি, তাই আমি ভাবলাম যে এই ভিডিওতে দেখিয়ে দেওয়া যাক। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। কিনেছি এই প্লাস্টিকটার মধ্যেই আছে, বেশি কিছু কিনিনি, প্রথমেই বলে দিই। প্রথমে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে এই ব্রেসলেটটা। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, তাই এটা আমার হয়ে গেল। তো হাতে পরে নি, আশা করছি ভালোই লাগছে। কথা আমি চেয়েছিলাম যে এই জিনিসটাতে না থাকুক, মানে জাস্ট নর্মাল হবে, বাট এটাও হয়ে গেল, কিছু করার নেই। তো এটা বেশি না, এটা 20 টাকা নিয়েছে, সেটা তোমাদের বলে দিলাম, কিন্তু আমার এটা সত্যি খুব ভালো লেগেছে। তো সেকেন্ড যেটা নিয়েছে সেটা হচ্ছে এই একটা ফুল, মানে এটা হচ্ছে খোপার কাটাই বলতে পারো। এটা আমার নেই, ছিল না একদমই, আর একটা শাড়ির সাথে পরার জন্য বেসিক্যালি আমি এটা নিয়েছি। কালারটা দেখো জাস্ট, খুবই সুন্দর। এটা হচ্ছে তোমাদের আমার যত মনে পড়ছে যা, তো এটা হচ্ছে ওই 20 টাকার মতন নিয়েছে। আমার এক্সাক্ট দামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এটা আমার খুব দরকারি একটা জিনিস ছিল। সত্যি বলতে আমি সাদা কালারও একটা খুঁজেছি, বাট পাইনি মেলায়, যেহেতু বললামই যে একদম লাস্ট পেজে আমরা গেছি, তাই সবই বিক্রি হয়ে গেছে। তো এটা ছিল, তাই আমি এটা নিয়ে আসলাম। এটা আমার দরকারও ছিল, কারণ সামনে একটা বিয়ে বাড়ি আছে গাই, সামনে একটা বিয়ে বাড়ি আছে গাই। এহে रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सोके তো তখন লাগবে। এ দেখো, ওয়াও। তো থার্ড আমি যেটা নিয়েছি, আশা করি এটা তোমাদেরও পছন্দ হবে। এটা আমার সত্যি মানে অনেক খুঁজে আমি এটা নিয়েছি। তো এ দেখো, জাস্ট দেখো গাইস, এটা হচ্ছে মাল্টি কালার, ঠিক আছে? তোমরা এটা ভেবো না যে এটা শুধুই হোয়াইট, একদমই পুরো হোয়াইট না, একটু মাল্টি কালারও আছে। এটা আমি অনেকদিন ধরে একটা বো ক্লিপ সার্চ করছিলাম, বাট এত সুন্দর পেয়ে যাবো আমি এটা ভাবিনি। তো আমার এটা সত্যি খুব পছন্দ হয়েছে। তোমাদের এখন ইউজ করে দেখাতে জানি না পারবো কিনা, বুঝবে নাকি তোমরা। দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, তবে এটা আমার সত্যি খুব ভালো লেগেছে, মানে সত্যি। একদম হোয়াইট আমি পেয়েছিলাম, বাট যে ছিল দোকানদার সেই বললো যে না এটা নাও, এটা ভালো লাগবে। আর আমার মাও বললো যে এটাই ভালো লাগবে, তাই আমি এটাই নিলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলো। আমার তো এটা সত্যি খুবই ভালো লেগেছে, খুবই। দেন আমি দুটো ক্লিপ জাস্ট কিনেছি, বেশি ক্লিপ কিনিনি, কারণ ঘরে অলরেডি অনেক ক্লিপ রয়েছে এখনো নতুনও, যেগুলো এখনো পড়াও হয়। তো যে ক্লিপটা কিনেছি আমি সেটা হচ্ছে এই যে,
এই বাটারফ্লাই স্টাইলের ক্লিপ আমার কাছে এখনো পর্যন্ত নেই, আর ছিলও না। তো আমি এই কারণে এটা কিনেছি। এটাও ভালো, এটাও সামথিং ওই তোমার 20 টাকার মতোই নিয়েছে। না না, এটা 10 টাকা নিয়েছে, সরি, এটা 10 টাকা নিয়েছে। এটাও খুব ভালো। আমি কিনেছি আর একটা ক্লিপ, সেটা হচ্ছে এই যে কালারটা জাস্ট অসাম একটা কালার। এটা আমার মায়ের পছন্দের বেসিক্যালি, কিন্তু আমার মনে হচ্ছে যেটা আমি আমার মাকে দেবো না, এটা আমি হয়তো ইউজ করবো। এতটা সুন্দর কালারটা, জানি না ফোনে ঠিক দেখা যাচ্ছে কিনা, বাট হ্যাঁ এখন এই যে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিয়েল কালার। খুবই সুন্দর, খুবই। আমি বেসিক্যালি মা নিতে চাইছিল না, কিন্তু আমার পছন্দ ছিল। আমি বেসিক্যালি বললাম যে হ্যাঁ নিয়ে নাও যখন পছন্দ হয়েছে, মানে এই কালারের ক্লিপ আমাদের কাছে নেই, তাই আমি বললাম যে হ্যাঁ নিয়ে নাও। দেন আমি নিয়েছি এই যে আর একটা ক্লিপ, বউ ক্লিপ। এটা আমার খুব ভালো লেগেছে, আর এটার প্রাইস আমার একদমই মনে আছে, তাই তোমাদের আমি বলে দিচ্ছি। এটা নিয়েছে 10 টাকা। তো এটা হচ্ছে বো স্টাইলেরই ক্লিপ। আমার কেন জানি না হঠাৎ আমি এসব পরি না বেসিক্যালি, তো হঠাৎ কেন জানি না এগুলো পরতে ইচ্ছা করলো। এই যে দেখো, হঠাৎ আমি নিজেও জানি না যে কেন এগুলো নিতে বা পড়তে ইচ্ছা করলো, বাট ইচ্ছা করলো তাই নিয়েও নিলাম। তো দেন আমি যেটা দেখাচ্ছি সেটা আমি নিইনি, সেটা হচ্ছে আমার ভাই নিয়েছে। কেন নিয়েছে আমি সত্যি এখনো বুঝতে পারছি না, তোমরা নিজেই দেখো। এই যে, মানে মানুষ চাবির রিং নেয় তাই বলে জুতোর। कौन है ये लोग? कहां से आते हैं ये? না গাইস, তোমরাই বলো জুতোর চাবির রিং কে নেয় ভাই? আমি সত্যি বুঝতে পারছি না যে ও কেন জুতোরই চুজ করলো। আমি দেখেও এখন অব্দি ভাবছি। দেন আমার জন্য যেটা আমি লাস্ট নিয়েছি, খুব হেল্পফুল একটা জিনিস আমি মনে করি, তো সেটা হচ্ছে এই যে এই ব্যাগটা আমি নিয়েছি। এটা হচ্ছে আমার মাইকটা রাখার ব্যাগ। তো আমার ইয়ারবাডস রাখার একটা ব্যাগ ছিল, কিন্তু মাইকটার জন্য স্পেশাল একটা ব্যাগ ছিল না। তো মা বললে একটা ব্যাগ নিয়ে নিতে, তাই এই ব্যাগটা চুজ করলাম। তাহলে রেড চুজ করেছিলাম প্রথমে, বাট আমার মনে হচ্ছিল রেডটা একটুখানি ছোট হতে পারে, তাই জন্য আমি ভাবলাম যে না একটু বড় দেখেই নিই যখন নিচ্ছি। তো এটা নিয়েছি। তোমরা বললে কতটা কেমন লাগছে? আমার তো খুব কিউট লাগছে। তো এটা হচ্ছে নিয়েছে 10 টাকা। 10 টাকার মতোই নিয়েছে। হয়তো আমি তোমাদের সামনে সেট করে দেখি যে হয় কিনা, সেট হয় কিনা। তো এই যে এটা হচ্ছে আমার মাইকের পর্সটা। হলো গাইজ, কষ্ট করে হলেও এর মধ্যেই সেটটা খেয়েছে, আমি তাতে খুশি। কারণ এর থেকে যদি রেডটা আনতাম, রেডটা দেখতে সুন্দর লাগছিল, বাট এর থেকে যদি রেডটা আনতাম, রেডটা কোনোভাবেই সেট খেতই না। এই দেখো, তোমরাই দেখো। আমার ইয়ারবাডস এর যেটা, সেটা হচ্ছে ইয়েলো কালারের। সেটা আমার খুব একটা পছন্দ না, বাট তাও সেই মুহূর্তে অন্য কিছু পাইনি, তাই ইয়েলোটাই নিতে হয়েছিল। আমার ইয়ারবাডস এর হচ্ছে এই ব্যাগটা। এটা একটু বড় আছে। এটা আশা করি এটার মধ্যে সেট খেয়েও যেতে পারে, বা আমি চেঞ্জও করে দিতে পারি, আমার সেটা ঠিক নেই। তো ইয়ারবাডস এর জন্য এই ব্যাগটা তোমরা ইউজ করতে পারো। আমি তো ব্যাগ ছেড়ে মানে এইগুলোই আমি ইউজ করি, কারণ আমি কোথায় রাখি আমি নিজেও জানি না। তাই জন্য এইগুলোর মধ্যে রাখাটাই আমার মনে হয় বেটার। মাইকের জন্য তো আমার দরকারই ছিল, তাই জন্য এটাই বেটার আমার মনে হয়েছে। সবার লাস্ট আমি যেটা দেখাতে চলেছি সেটা বেসিক্যালি আমার না, আমার ভাইয়ের। তো ও কি কিনেছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে ও কিনেছে এই মুন গ্লাসটা। যদিও আমি ট্রাই করেছি, তোমরা সেটা দেখেইছো। তো ওই মুন গ্লাসটা কিনেছে। এটা আর আলাদা করে কি দেখাবো, তবে আমি পরে দেখতেই পারি যে কেমন লাগছে। এই যে, তাই বলো কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। বেসিক্যালি চুজটা আমিই করেছি, ভালো তো লাগবেই। বেসিক্যালি চুজটা আমিই করেছি, ভালো তো লাগবেই। তো গাইস, প্রথমে তো বললাম যে বেশি কিছু কিনিনি, এই কটা জিনিস আমার কেনার ছিল। আর মোটামুটি যাই দেখছি না কেন, আমি মনে করছিলাম যে সবই আমার মোটামুটি আছেই। তো আলাদা করে এই জন্য কিছু কিনিনি, আর এক্সট্রা কেনার মতো আমার অত টাকাও নেই যে আমি এক্সট্রা কিনবো। তো যা কিনেছি আমার দরকারি সব জিনিস, আর যা কিনেছি আমার মন পছন্দসই সব জিনিস। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। বাই।